হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এতক্ষণ কেন বলছি, এখন বাজে প্রায় 12:30। তো এখন আমি কি করছি সেটা তোমরা দেখে নাও। এতক্ষণ ধরে কি করছিলাম দেখো। কোনো কিছুই তো মানুষ চট করে না শিখে করতে পারে না। হ্যাঁ, আমি কিছুই শিখিনি এইটা, কিন্তু ইউটিউবে যতটা দেখেছি, দেখে দেখে আমার ভালো লেগেছে জিনিসটা, তাই করবার চেষ্টা করেছি। কি করেছি দেখো দেখো, ক্লে দিয়ে পুরো একটা তৈরি করেছি। এটা দুটো বড় বড় রোজ, তারপরে তাদের কুড়ি, ঠিক আছে, এগুলো সবই করেছি। এই দেখো ক্লে। জানি না এটা কতদূর কি হবে, আশা করছি যদি এটা পুরো সাকসেস হয় খুব ভালো হবে দেখতে। এর মধ্যে ফ্যানটা অফ করে রেখেছি, এসিও চলছে না, টেবিল ফ্যানও চলছে না। কেন কি বেশি ফ্যানের তলায় কাজ করলে এইসব কাজ আমার মনে হয় না ঠিকঠাক করে করা যায়, তাই জন্য আমি ফ্যান বন্ধ করেই করছিলাম। এতক্ষণ পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এখন করব হচ্ছে ট্যাং। তো ট্যাংটা আমি ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন টেস্ট বা কিছু। 4টে প্যাকেট নিয়েছিলাম, এগুলো হচ্ছে 5 টাকা করে 1 গ্লাস হবে। এই 5 টাকারটা 1 গ্লাস হবে। তো 4টে আছে, এরকম 4 গ্লাস হবে। তাহলে চলো করি। পাগলা সেটা চালা রে, সেটা চালা। চিনি একটু লাগবেই, নালে বাজে লাগবে দেখতে, অনেক বাজে লাগবে, খেতে বাজে লাগবে। এগুলো আমরা খাবো। চিয়ার্স। এখন বাজে দুপুর 2টো। তো এখন শুয়ে শুয়ে একটুখানি একটা মুভি দেখছি, ইশকের। তো এটা অনলাইনেই চালিয়েছিলাম। গরম পড়ে গেছে আর আমার ঠান্ডাটাও লেগে গেল। বিশাল জোর ঠান্ডা লেগেছে, টনসিল ফুলে গেছে, একটা কান ব্যথা করছে, মানে পুরো বাঁ দিকটাই যেন পুরো ব্যথা আর ব্যথা। চোখটাও জ্বালা করছে, গলা খুব জ্বালা করছে, তাই সেক দিচ্ছি। তো জয়দীপ ওই কাপড় গরম করে দিচ্ছে, আমি সেক দিচ্ছি। গলাতে গামছা বেঁধে রেখেছি এই কারণে, গলা ভীষণ ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। আর আমি রান্নাঘরে এসেছি একটা কারণে, কিন্তু কি করে খাবো? খাও খাও, গরম তো কি হয়েছে, ঠান্ডা লেগেছে তোমার, গলায় ব্যথা, চাটা খেয়ে নাও। এখানটায় পুরো গলার এই জায়গা দিয়ে পুরো ফুলে গেছে টনসিল, তার মধ্যে এখানটা পিম্পলস হয়েছে, তারপরে এই কানটা ব্যথা করছে আর চোখ জ্বালা করছে, মানে এই বাঁ দিকটা পুরো ধরে আছে। ঠান্ডা গরমে হয় এরকম। আগে আমার জন্য গেঞ্জি ফেঞ্জি কত কিনে আনতে, এখন কিছুই কিনে আনো তুমি আমার জন্য কিছু কিনে নিয়ে আসো। অনেক কিছু কিনে। আগে তো আমার জন্য 10 টাকা 20 টাকার হলেও তুমি আমার জন্য জিনিস কিনে নিয়ে আসতে, কোনো খাওয়ার কোনো জিনিস বা কোনো কিছু। এখন কি কিছু নিয়ে আসো? সবই কিনে নিয়ে আসো। কি নিয়ে আসো বলো? একটার কথা এক্সাম্পল বলো। তুমি খেয়ে দিয়ে ভুলে যাও। আমি খেয়ে দিয়ে ভুলে যাই, আর তোমাকে জামা কাপড় দিলে তুমি জামা কাপড় পরতে পরতে ভুলে যাও। আমিও ভুলে যাই, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আচ্ছা, টাকা দিও, তাহলে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? টাকা দিও, নিয়ে আসবো। আমন্ড গুলো এইভাবে খেও না, এইভাবে খেও না আমন্ড গুলো। এখন বাজে হচ্ছে প্রায় 6:35। রেগুলারের মতন শাশুড়ি চা দিয়ে গেছে, তো এখন চা খাবো। আজকে 4 টাইম সেই নিয়ে হচ্ছে আমি চা খাচ্ছি, মানে এতটাই বাজে অবস্থা আমার গলায়। সাউন্ড শুনে হয়তো বুঝতে পারবে না, কেন কি আমার
এখনো অব্দি সেরকম গলাটা বসেনি, কিন্তু আমি ফিল করতে পারছি আমার গলাটা খুবই জ্বালা করছে, বিশেষ করে এই বাঁ দিকটা তো ফুলে গেছে। এই গরমে যদি কারোর এই অবস্থা হয় তাদের কি কষ্ট সেটা তুমি ভাবো। তোমরা সাবধানে থেকো আর আমার মতন পাগলামো করো না। আমি অ্যাকচুয়ালি এটা কেন লেগেছে জানো, মানে ঠান্ডাটা এরকম, ঘরেই আছি কিন্তু ঠান্ডাটা এরকম ভাবে কেন লাগলো সেটা তোমাদের বলি। এক তো রান্নাঘরে যাচ্ছি, যখনই যাচ্ছি পুরো ঘেমে স্নান, মানে প্রচন্ড ঘাম হচ্ছে, প্রচন্ড ঘাম হচ্ছে, সেটা একটা গেল, ঠিক আছে। আর আমি একটা পাগলামো করছি কি, সকালবেলা যখন আমি ঘরে আছি, মানে রান্নাঘরে না, এমনি ঘরে কোনো কাজ করছি বা কোনো ক্রাফটের কাজ করছি, ড্রয়িং করছি, তখন আমি এসিটা চালাচ্ছি না। সব সময় তো সকাল থেকে এসি চালানোর কোনো মানে হয় না, তো এসি চালাচ্ছি না, এবার ফ্যানটাকেও আমি বন্ধ করে কাজটা করছি। আমার মনে হচ্ছে যে ফ্যানের হাওয়াটাতে বেশি গরম হাওয়া আসছে, তার জন্য আমি ফ্যানটাকে বন্ধ করে কাজ করছি। এবার তার ফলে কি হচ্ছে, সেই যে সকাল ধরো 9টা বা 9:30 থেকে আপ টু 1টা অবধি আমি ফ্যান চালাই না, ঠিক আছে। ওই যে পুরো লং টাইমে ফ্যান চালাতে না চালাতে এবার আমার পুরো ঠান্ডাটা বসে গেছে, ঘাম লেগে ঘাম বসে ঠান্ডাটা পুরো বসে গেছে অটোমেটিক। মানে এরকম যদি হয় যে আজকে আমি ফ্যান চালাচ্ছি না, তার মানে তো আমার ঘাম হচ্ছেই না। ছাদের ঘর তো বিশাল তাপ আসে জানোই, আমাদের এটার ওপরে তো আর কোনো ফ্লোর নেই, জল ছাদ করা আছে, কিন্তু তারপরেও ওটা প্রচন্ড মানে গরম হাওয়া একটা আসে, তো এই একটা কারণে হয়েছে। আর রাত্রিবেলা যখন একটু এসি চালানো হয় তখন অটোমেটিক মানে বন্ধ করার সিস্টেম আছে, ধরো 3টে-4টে অবধি হয়তো দিয়ে রাখে, তারপরে বন্ধ হয়ে যায় অটোমেটিক। এবার সেই যে লং টাইমটা, ধরো 4টে থেকে 8টা অবধি, সাধারণত 8টার সময় ঘুম থেকে উঠি, 8টা অবধি যে পুরো লং টাইমটা পাওয়া হয়, ওই লং টাইম তো মানে এসির জন্য তো জানলাটা বন্ধ থাকে, এই পাশে জানলা বন্ধ, দরজা বন্ধ, একটা ঘুমোট একটা ব্যাপার থাকে, তার মধ্যে ফ্যান চালু করে দেয়, রোদ ততক্ষণে নামতে আরম্ভ করে। এবার তার ফলে কি ঘরটা পুরো গরম হয়ে যায়। আজকে সকালবেলা যেটা হয়েছে, পুরো ঘর পুরো গরম হয়ে গেছে, তো ভালো কথা। সকালবেলা যখন উঠলাম তখনই আমার ফিল হচ্ছে যে আমার গলাটা খুব জ্বালা করছে। আস্তে আস্তে যতদিন মানে বেলা হচ্ছে ততক্ষণ আমার এই ব্যথাটা আরো স্টার্ট হয়েছে, কি করবো জানি না। ড্রয়িং করতে গেলে, বাড়িতে যখন ড্রয়িং করি তো আমার একটা টেবিলের প্রয়োজন, তাই জন্য আজকে একটা টেবিল পারচেস করেছে, ছোট ল্যাপটপ টেবিল যেটাকে বলে। তো ও পুরোটা কিন্তু পারচেস করেনি, আমিও কিন্তু কন্ট্রিবিউট আছে, তাই তো বলো, সত্যি কথা বলো। যাই হোক, যেই করুক, ও করুক আর আমি করি, একই ব্যাপার, ঠিক আছে। তো কেমন হয়েছে টেবিলটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। দাঁড়াও, টেবিলটা এবার ওপেন করব। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা টেবিল হলে ভালো হয়, আজকে আলটিমেট হয়েছে ইচ্ছে পূরণটা। ভালো করে ভালো হয়েছে। এক কালারটা, এটা একটু অন্য কালারের হলে ভালো হতো, ব্ল্যাক কালার বা গ্রে কালার হলে একটু ভালো হতো। আর ছিল না, চেঞ্জ করবে? যাই হোক, এই গ্রিন কালারের আমার টেবিল, তো এটাও ওপেন করে দিই যখন সব ওপেনই করেছি। এখানটায় পারলে আমি পেইন্টও করে নিতে পারি, আমার ইচ্ছে মতো। ভালো কিন্তু
আদার যেই টেবিলগুলো আমরা দেখেছিলাম সেগুলোর থেকে কিন্তু অনেকটাই এরকম এক কালারের আমি কখনো দেখিনি। রাবার সিস্টেমও আছে আবার এই জায়গায়। এই হয়েছে